Welcome to Tripura Info News Update. ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 এ পর্যটন দপ্তরের উদ্যোগে 33টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। শনিবার আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, দপ্তরের অধিকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্বাক্ষরিত প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা এবং ত্রিপুরার পর্যটন খাতকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ডেস্টিনেশন ত্রিপুরা, যা রাজ্য সরকারের একটা অভূতপূর্ব ইনিশিয়েটিভ, গতকালকে আপনারা দেখেছেন হাপানিয়া মেলা গ্রাউন্ডে শুরু হয়েছে, আজকে যা শেষ হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ইনভেস্টাররা এখানে, ছোট বলুন মাঝারি বলুন, যারা ইনভেস্টাররা আছেন তাদের প্রপোজাল নিয়ে এখানে এসছেন। এবং আজকে আমরা ট্যুরিজম সেগমেন্টে যারা ইনভেস্টাররা ইনভেস্ট করতে চায় ত্রিপুরা রাজ্যে, তাদেরকে নিয়ে আমরা এখানে মতবিনিময় সভা আয়োজন করেছি। এবং সরকার থেকে 15,000 কোটি টাকার টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছিল ইনভেস্টমেন্টের। এবং আমি খুব আনন্দের সঙ্গে বলছি যে 12,000 কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট ট্যুরিজম সেক্টরে অলরেডি তারা আগ্রহ প্রকাশ করেছে। এখন আমাদের লক্ষ্য শুধু মাউ করলে চলবে না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলে চলবে না, এটা গ্রাউন্ডিং করতে হবে, প্রজেক্টকে এখানে প্রতিস্থাপন করতে হবে। ট্রান্সপোর্ট সেক্টরেও ইলেকট্রিক ভেহিকেলের মোটর ম্যানুফ্যাকচারিং ইউনিটের নিয়ে অনেক প্রপোজাল এসছে, আমাদের মাও হয়েছে। তো টোটাল 1 লক্ষ কোটি টাকার যে টার্গেট ছিল সেটা ছাপিয়ে সারা রাজ্যে বিভিন্ন সেগমেন্টে 1,22,000 কোটি টাকার টার্গেট এখানে ইনভেস্টাররা ইনভেস্ট করার জন্য এখানে উদ্যোগ গ্রহণ করেছেন বা ইনিশিয়েটিভ তারা নিয়েছেন। তো রাজ্য সরকারের প্রশংসার দাবি রাখে এই প্রচেষ্টা। এবং আমি বিশ্বাস করি পর্যটন দপ্তর, কারণ আগামী দিনে পর্যটনের একটা বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে স্পিরিচুয়াল ট্যুরিজম বলুন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলুন, ইকো ট্যুরিজম বলুন, হোটেল হসপিটালিটি ট্যুরিজম বলুন, প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্য এগিয়েছে। বিগত 1 মাস আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীজি তাজ পুষ্পন্ত প্যালেস, এই যে হোটেল হবে, তার ফাউন্ডেশন স্টোন লে করেছেন, ভূমি পূজন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে। আমরা আশা করছি আগামী 2 বছরের মধ্যে তার যাত্রা শুরু হবে। আমাদের বিভিন্ন ধরনের হোটেল ত্রিপুরা রাজ্যে আসছে। আমাদের বিভিন্ন রিসর্ট ট্যুরিজম দপ্তরের অধীন আগামী 6 মাস 1 বছরের মধ্যে সেগুলো পথ চলা শুরু করবে। বিভিন্ন ক্ষেত্রে এখানে যারা ইনভেস্টাররা এসছে, ওয়েলনেস সেন্টার তৈরি করার জন্যে, ভিলেজকে অ্যাডপ্ট করার জন্যে বিভিন্ন প্রস্তাব তারা এখানে গ্রহণ করেছে, যা হলিস্টিক্যালি ট্যুরিজম সেক্টরকে আগামী দিনে ভারতবর্ষের কাছে শোকেস করবে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্ট যে ফুটফল সেটা বৃদ্ধি পাবে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের রাজ্যে যুবকদের লাইভলিহুডের সেখানে ব্যবস্থা হবে। তো এটা আমরা অত্যন্ত আশাবাদী যে উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন, শিল্প দপ্তর গ্রহণ করেছে এই ডেস্টিনেশন ত্রিপুরাকে দিয়ে, সেটা আগামী দিনে আমরা সঠিক দিশায় নিয়ে যেতে পারবো এবং বাইরে থেকে ট্যুরিস্ট ইনভেস্টারদেরকে এনে বিভিন্ন দপ্তরে আমরা ইনভেস্টমেন্ট করিয়ে এই রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে আমরা স্বাবলম্বী করতে পারব। আমাদের যেটা আমি বলেছি, ট্যুরিজমকে টার্গেট দেওয়া হয়েছিল 15,000 কোটি টাকার, তার মধ্যে 12,300 কোটি টাকার মতো আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে। 33টা মৌ আমরা স্বাক্ষর করেছি, টোটাল 12,300 কোটি টাকা। তো এটা আমাদের আগামী দিনে গ্রাউন্ডিং করতে হবে। 12,000 বা 15,000 বড় ব্যাপার নয়, এমন কিছু প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো যদি আমরা করতে পারি, ত্রিপুরাকে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষ এক ডাকে এক নামে চিনবে। তো এই জিনিসগুলো আমাদের করবো আগামী দিনে। আমরা আজকে প্রিলিমিনারি মিটিং হয়েছে, ইন্টারেকশন হয়েছে, জায়গারও ব্যাপার রয়েছে। একটা প্রজেক্ট করতে অনেক ল্যান্ডের প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে জানুন আপনারা, ফরেস্ট ল্যান্ড অধিকাংশ জায়গায়, কোথায় কোথায় আমরা তাদেরকে দিতে পারবো সেই বিষয়ে আমরা আলোচনা করতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কিছু কিছু ব্যাপার রয়েছে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হবে। সমস্ত কিছু নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। উইল টেক ইট ফরওয়ার্ড ফার্দার ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ।